তরুণ দলে অভিজ্ঞ কোচ থাকা দরকার, কিন্তু চেলসি অবশ্য এই তত্ত্বে একদমই বিশ্বাসী নয়। তারা তরুণ দলের জন্য একজন তরুণ কোচকে নিয়োগ দিয়েছে। মারেৎস্কা, ইতালিয়ান ৪৪ বছর বয়সী কোচ, তিনি এখন চেলসির নতুন কোচের দায়িত্ব পালন করবেন। ৫ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে চেলসি। এবং লেস্টারকে তিনি প্রিমিয়ার লিগে আবারও তুলেছেন। পেপ গার্দিওলার সাথে ছবিটা আমরা দেখছিলাম যে ম্যানচেস্টার সিটির কোচিং স্টাফ এর পার্ট হিসেবে তিনি ছিলেন, আন্ডার-23 টিমের দায়িত্বে ছিলেন। এরপর ম্যানচেস্টার সিটি যেবার ট্রেবল জিতলো সেবারও হচ্ছে কি পেপ গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আমরা বলি না মাঝে মাঝে পেপ গার্দিওলার দর্শনের কোচ বা যেই ফিলোসফিটা তারা আসলে ফলো করেন, মারেস্কা অনেকটা তেমনই একজন কোচ। এবং এই জায়গায় দেখেন পারমাতে তিনি ছিলেন মাঝখানে, পারমার হয়ে তার কিন্তু রেকর্ডটা আসলে খুবই বাজে হয়ে গিয়েছিল, খুব বেশি সাকসেস তিনি আসলে পারমাতে পাননি। এরপর ম্যানচেস্টার সিটির পার্ট ছিলেন, ম্যানচেস্টার সিটির থেকে তিনি চলে গেলেন হচ্ছে গিয়ে লেস্টারে, লেস্টারকে তুললেন প্রিমিয়ার লিগে। চেলসির কাছে আসলে অপশন আর কি ছিল, যে অপশন যেই কারণটা দেখেন চেলসিকে ধরেন টড বয়েলি তিনি হচ্ছে 2022 সালে দায়িত্ব নিলেন। 2022 সালে দায়িত্ব নেওয়ার পর 4টা কোচ চেঞ্জ হয়েছে। গেল সিজনটাই খালি হচ্ছে পচেত্তিনো পুরো সিজনটা তিনি আসলে হিসেবে পার করেছেন। এর আগের সিজনটা চিন্তা করেন, টমাস তুখেল যাওয়ার পর তারপরে আরো বেশ কিছু পরিবর্তন, ব্রুনো সালতোর, তারপর হচ্ছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আমরা যদি সেই ব্যাপারগুলো দেখে নিই যে চেলসির ম্যানেজারিয়াল মিউজিক্যাল চেয়ার, যেখানে গেল 18 মাসে একের পর এক কোচ পরিবর্তন হয়েছে। একদম শুরুতে যদি আমরা হিসাব করি 2022 সালে টমাস টুখেল এই দলটার কোচ ছিলেন, এবং তারপর গিয়ে একটার পর একটা পরিবর্তন। মরিৎসিও পোচেতিনো গেলবার এলেন, তিনি মনে হলো যে এই মুহূর্তে দলটা ভালো করছে সেই মুহূর্তে তাকে বরখাস্ত করে দিয়ে এনজো মারেৎস্কাকে দলে নিয়ে আসা, এবং একটা তরুণ দলের জন্য তরুণ কোচ যার আসলে সেই রকম অভিজ্ঞতা নাই বললে চলে। লেস্টার সিটিতে তিনি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তার ক্যারিয়ারটা যদি আমরা এক নজরে দেখে নিই যে কি করেছেন এনজো মারেৎস্কা, তাহলে আমরা বোধহয় বুঝতে পারবো। সেটার জন্য অপেক্ষা করবো। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা আসলে দেখেন পোচেত্তিনো যখন আসলে ছিল, আচ্ছা ক্যারিয়ারটাই চলে এসেছে সেটা 2023 থেকে লেস্টার সিটির ম্যানেজার। প্রথম মৌসুমে দলকে নিয়ে তিনি প্রমোশনে চ্যাম্পিয়নশিপ লিগ জিতেছেন, প্রমোশনও পাইয়ে দিয়েছেন। অর্থাৎ হামজা চৌধুরীর ম্যানেজার তিনি ছিলেন, কোচ তিনি ছিলেন। পেপ গার্দিওলার অধীনে ম্যান সিটির অ্যাসিস্ট্যান্ট, এবং এর আগে ইতালিয়ান ক্লাব পারমা, যেটা আমরা বলছিলাম, নিজে খেলেছেন ইউভেন্টাস, ফিওরেন্তিনা, সেভিয়ার মতো ক্লাবে, ইংল্যান্ডের ওয়েস্ট ব্রমের হয়েও তিনি খেলেছেন। মূলত 4-3-3 ফ্লুইড ফরমেশনে তিনি বিশ্বাসী, পজেশন বেসড ফুটবল তিনি সাধারণত খেলেন। এই ব্যাপারগুলো আসলে মানে পেপ গার্দিওলা ইনফ্লুয়েন্স কোচ বোঝা যাচ্ছে। কিন্তু যে দলটা চেলসির আছে একগাদা তরুণ ফুটবলার, এদেরকে সামলানোর জন্য এই নিয়ে কোচ কিনা, মানে এইটা আমি প্রথমত ভিনসেন্ট কোম্পানির বুঝি নাই, এইটাও বুঝি নাই। এখন আমার না বোঝা দিয়ে কারো কিছু যায় আসে না, আই নো, কিন্তু এইগুলো আসলে আগে মনে হয় আর একটু ভালো বুঝতাম। দেখেন এই জায়গাটাই হচ্ছে তিনি দায়িত্ব অফিসিয়ালি নেয়ার পর থেকেই তার হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তিনি যে কাজটা করেছেন, যেই পারফরমেন্স টিমটা রয়েছে চেলসি তাদের কাছে পুরো সবার পারফরমেন্সের স্ট্যাট তিনি চেয়েছেন। একাডেমিতে কারা আছে সেই জিনিসগুলো তিনি কালেক্ট করছেন, এবং যতটুকু ধারণা তিনি জানিয়েছেন যে একাডেমির অনেক ফুটবলারকে নিয়ে তিনি প্রি সিজনটা শুরু করতে চান। মানে এই জায়গায় তিনি আরও ইয়াং ফুটবলার কিন্তু তিনি ইনক্লুড করতে চান। চেলসির দলটা ইয়াং, লাস্ট 5টা ম্যাচেও যদি আপনি হিসাব করেন তাদের সিজনের শেষটা কিন্তু দারুণ ভালো হয়েছিল, এবং চেলসি সেই রেজাল্টটা আমরা হচ্ছে দেখছি কোল পালমারকে দেখছি। পালমারের মতো ইয়াং ফুটবলারই কিন্তু আসলে বেশি চেলসির দল। এখানে কয়েকটা ব্যাপার আছে, মানে যেটা আমরা বুঝতে পারি না সেটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কেন চেলসি এই রকম কোচের দিকে ঝুঁকেছে, তার পেছনে একটা কারণ নাকি এরকম যে চেলসির এই মালিকানা যখন রাশিয়ান মালিকানা থেকে আমেরিকান মালিকানাতে তারা গেল টড বয়েলের আন্ডারে, তখন তারা এনএফএল এর সিস্টেমটা অনুসরণ করছে, ন্যাশনাল ফুটবল লিগের সিস্টেমটা। সেটা অনেকটা মানিবল সিনেমা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন, মানে ব্র্যাড পিটের সিনেমাটা আর কি, যে সেখানে মূলত সব সেকশনের পারফরমেন্স অ্যানালিস্ট আছে, যারা আপনাকে ডিফেন্ডারদের জন্য, গোলকিপারদের জন্য, মিডফিল্ডার, ফরওয়ার্ড, ডায়েটিশিয়ান, এভরিওয়ান, সেখান থেকে বিভিন্ন ডেটা তারা কালেক্ট করে, এবং এই ডেটার উপর ভিত্তি করে তারা সব কাজ চালাতে চায়। আর যিনি হেড কোচ তাকে দিয়ে তারা মূলত চায় হচ্ছে দলটাকে কোচিং করানো, মাঠে গিয়ে কোচিং করানো, এর বেশি কিছু তারা চায় না। এখন এই জন্যে তারা যদি মরিৎসিও পোচেতিনোর মতো কোচকে রাখে তারা তো এটা মানবেন না, টমাস টুখেল তো এইসব মানবেন না। যারা ওল্ড স্কুল কোচ, মানে বলছি আমরা ওল্ড স্কুল, আধুনিক কালে কি হবে আমরা তো জানি না,
কিন্তু এই টাইপের কোচ আবার এগুলোকে আপনি তাদেরকে মানাতে পারবেন। তো চেলসির এই যে নতুন মালিকানা, তারা আসলে ফুটবলে থিতু হতে পারবে কি পারবে না, সম্ভবত সেটা এই কোচের মানে মারেৎস্কা চেলসিতে কেমন করবেন তার উপর হয়তো নির্ভর করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.